সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, আবেদন করুন নারী পুরুষ উভয়ই। আসসালামু আলাইকুম। ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছে আপনাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর এই জব সার্কুলারটি। বাংলাদেশ সেনাবাহিনীতে জব করার জন্য সবারই একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণের জন্য সৈনিক পদে লোক নিয়োগ নিচ্ছেন তারা। 970টি পদে বিশাল নিয়োগ সার্কুলারটি তারা প্রোভাইড করেছেন রিসেন্টলি। এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দেবো, দেখিয়ে দেবো তাদের এই সার্কুলার থেকেও আরো সমস্ত ডিটেলস। আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে, দেখিয়ে দিব তাদের সার্কুলার থেকেও। সেই সাথে বলবো, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করছি। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, অ্যান্সার করবো ইনশাআল্লাহ। তো চলুন এই জবে কি রয়েছে ডিটেল জানিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু বড় হতে পারে, একটু স্কিপ করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি সৈনিক পদে সাধারণ জিডি ও টেকনিক্যাল ট্রেডে টিডি জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। এছাড়া বিএনসিসির সদস্য, সেনা সদস্যদের সন্তান ও টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন। তাছাড়া প্রতিষ্ঠানের নাম থাকছে বাংলাদেশ সেনাবাহিনী, পদের নাম থাকছে সৈনিক, পদসংখ্যা জেলা ভিত্তিক। এখানে সাধারণ জিটির মধ্যে রয়েছে সাধারণ ট্রেডের নারী ও পুরুষ জন্য এসএসসি সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3.00 থাকতে হবে। তবে 2026 সালের 1 ফেব্রুয়ারি বয়স 17 বছরের কম এবং 20 বছরের বেশি হওয়া যাবে না। অর্থাৎ আপনার বয়স হতে হবে 17 থেকে 20 বছর। তবে এসএসসি পাশ হলেই সাধারণ ট্রেডে আবেদন করতে পারছেন নারী পুরুষ উভয়ই। এখানে টেকনিক্যাল ট্রেডে টিটি, টেকনিক্যাল ট্রেডের নারী ও পুরুষের জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। তবে এসএসসি সমমান মাদ্রাসার কারিগরি উন্মুক্ত পরীক্ষা কমপক্ষে জিপিএ 3.00 থাকতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2026 সালের 1 ফেব্রুয়ারি বয়স 17 বছরের কম এবং 21 বছরের বেশি হওয়া যাবে না। তাছাড়া শুধু ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর। এখানে শারীরিক যোগ্যতার মধ্যে যা থাকছে পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি, ওজন কমপক্ষে 49.90 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। এখানে নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট, ওজন কমপক্ষে 47 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, স্পিড 30 ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীকে অবিবাহিত ও অবশ্যই সাঁতার জানতে হবে। যেহেতু এটি একটি সেনাবাহিনীর জব, তাই আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। স্বাস্থ্য পরীক্ষার মধ্যে যা থাকছে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। সাঁতার অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা থাকছে অবিবাহিত, বিপত্নিক, বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনাকে অবিবাহিত হতে হবে। তাছাড়া বিপত্নিক, বিবাহ বিচ্ছেদ গ্রহণযোগ্য নয়। তো এটি হচ্ছে তাদের মেন সার্কুলার। দেখিয়ে দিচ্ছি এই সার্কুলার থেকে আরো অনেক ইনফরমেশন। তাছাড়া আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, আমি দিয়ে দিব আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক। আর সেখানে যদি আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, আবেদনের লিঙ্কটি প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আবেদনের শেষ সময় থাকছে 21 জানুয়ারি 2025। আমি বলবো এখনো আবেদন শুরু হয়নি। আবেদন শুরু হলে সাথে সাথে আবেদন করা শুরু করে দিবেন। সময় আছে বলে ওয়েট করবেন না এবং অবশ্যই যখনই সাবমিট করবেন বারবার চেক করে নেবেন, তারপরে সাবমিট করবেন। তো চলুন তাদের মেন সার্কুলারে কি রয়েছে আরো ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন, তাদের মেন সার্কুলারটি। এখান থেকে সমস্ত ডিটেলস আরো জানিয়ে দিচ্ছি। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। তো এই জবের সমস্ত ডিটেলস বলা হয়েছে। এখানে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 21 ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025। অর্থাৎ এখনো শুরু হয়নি, তাই আপনাদেরকে আবেদন প্রসিডিউরটা দেখাতে পাচ্ছি না। তারপর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার করবেন ইনশাআল্লাহ। তারপর আমি জানিয়ে দিচ্ছি তার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আর এই সার্কুলার লিঙ্কটি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে। এখান থেকে এসে এখানে এসএমএস এর আবেদনের সমস্ত ডিটেলস বলা রয়েছে। এই পদ্ধতিটা অনুসরণ করে একা একাই আবেদন করতে পারবেন। তারপরে বলবো কোনো একটা ভালো কম্পিউটার দোকানে যে
আবেদন করবেন যদি একা একা করতে না পারেন। তো চলুন আরো কি কি রয়েছে জানিয়ে দিচ্ছি। এখানে আবেদনের যোগ্যতার কথা বলা আছে, আবেদনের কথা বলা হয়েছে ভর্তি সময় নির্মবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তো কি কি সঙ্গে নেবেন একটু জানিয়ে দিচ্ছি। এখানে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতেই হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিতে হবে। তাছাড়া টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ জমা দিতে হবে। তাছাড়া অভিভাবকদের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। তাছাড়া নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে সেটা জমা দিতে হবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্যতলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার থেকে 2 কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে। তাছাড়া সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারে নির্ধারিত দিনে সঙ্গে নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র সঙ্গে নেবেন। নির্বাচিত পদ্ধতি কিভাবে হবেন: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণে কি কি থাকছে? সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাছাড়া এখানে এসএমএস পদ্ধতির যা রয়েছে, প্রথম ধাপে কিভাবে করবেন, তাছাড়া দ্বিতীয় ধাপে কিভাবে করবেন, তৃতীয় ধাপ প্রবেশপত্রের কথা বলা হয়েছে, সমস্ত কিছু দেখে নেবেন। প্রবেশপত্রের মধ্যে যা থাকছে অনলাইনে আবেদনের ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষা 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। তাছাড়া রয়েছে তাদের হেল্পলাইনে এসে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। এখানে তাদের সেল নাম্বারগুলো রয়েছে, তাদের হেল্প নাম্বার রয়েছে, চাইলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন বা ভুল ইনফরমেশন যদি চলে যায় অবশ্যই তাদের সাথে কথা বলে কারেকশন করে নেবেন। এখানে জরুরি নম্বরগুলো রয়েছে ইমেল, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আজকের জব সার্কুলারটি, সমস্ত ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। এই ভিডিওটি দেখার সাথে সাথে আমার ফ্রেন্ড সার্কেলের মাঝেও শেয়ার করতে পারেন, কারণ সেনাবাহিনীতে জব করা সবার একটি স্বপ্ন থাকে, আর এটি একটি গভর্নমেন্ট জব। তো আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।